নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজকে একটা নতুন ভিডিও এনেছি, যা হলো স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং নিয়ে। তো স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং নিয়ে হয়তো আপনারা এর আগে অনেক ভিডিও শুনেছেন। তো আমি এখানে আমার বক্তব্য রাখছি। তো স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং কখন হয়? তো আমরা যে সোল প্ল্যানটা নিয়ে আসি আমাদের লাইফে, কিন্তু আমরা এসে এখানে ভুলে যাই এবং আমরা নিজেদের মতন করে ক্রিয়েট করি। আমাদের কিছু পাস্ট লাইফের কর্মা থাকে, সেগুলোও আমাদের ব্যালেন্স করতে হয়। অনেক মানুষজনের সঙ্গে আমাদের পরিচিতি হয় এখানে। প্রথমে তো আমাদের ফ্যামিলি লাইফ, তারপরে আমাদের ফ্রেন্ড সার্কেল হয়। তো এইভাবে আমরা বড় হচ্ছি। এবার কার লাইফে কখন হবে, কে কেমন সোল প্ল্যান নিয়ে এসেছে, সেটা একমাত্র ডিভাইন ঠিক করে। তো কখন হয় আর আমরা কখন জানতে পারছি? সাধারণত এই ভিডিওগুলো বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পরেই আমরা বুঝতে পারি যে আমাদের লাইফে আমাদের একটা অ্যাওয়েকনিং হয়েছে। যখন আমরা কোনো লস থেকে আমরা যাচ্ছি, লস হয় আমাদের জীবনে। লস মানে আপনি হয়তো কোনো আপনার প্রিয় মানুষকে হারিয়েছেন, বা হতে পারে ফাইন্যান্সিয়ালি আপনার লস হয়েছে অনেক বড়, আর ইমোশনালি আপনার লস হয়েছে, অর্থাৎ আপনি ঠকেছেন। হয়তো আপনার টাকা নিয়ে কেউ চলে গেছে, বা আপনি যাকে বিশ্বাস করেছিলেন সে হয়তো ঠকিয়ে চলে গেছে, বা এমন আপনি কিছু আঘাত পেয়েছেন। আপনার যে সবথেকে প্রিয় মানুষটা, সে হয়তো এই পৃথিবীতেই নেই, এমন একটা আঘাত। তো কার জীবনে কে সেটা নিয়ে আসবে, তো কার দ্বারা অ্যাওয়েকনিং হবে, সেটা ট্রিগার হতে পারে কোনো মানুষের দ্বারা। আপনি অপমানিত বোধ করেছেন কোনো একটা সময়ে, তো সেখানেও আপনার অ্যাওয়েকনিং হতে পারে। মানে যেখানে আপনি আশা করেননি যে এই মানুষটা আমার অপমান করতে পারে বা আমার বিশ্বাস ভাঙতে পারে, এমন একটা সিচুয়েশনে। বা অনেকের এমন হেলথ প্রবলেম হয়, সেখান থেকেও অনেকের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়ে থাকে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, এই অ্যাওয়েকনিংটা আমাদের হলো কেন? হতে পারে আমরা এমন কোনো জায়গায় বেশি ইনভেস্ট করেছি, শুধু দিয়ে গেছি, কিন্তু একটা সময় আমরা দেখি সেখান থেকেই আঘাত পেলাম, সেখান থেকেই আমাদের বিশ্বাস ভঙ্গ করা হয়েছে, বা যেই মানুষটাকে আপনি বিশ্বাস করে টাকা দিয়েছেন সেই হয়তো চলে গেছে। তো যেটা আমরা আশা করলাম, বা যা ভুল ফ্রেন্ড সার্কেল আমরা একটা ক্রিয়েট করে থাকি, আমরা ভাবি এরা আমার বন্ধু, এরা আমার আপনজন, হ্যাঁ এরা তো কখনোই করতে পারে না, কোনো সেরকম ব্যক্তির দ্বারা আঘাত। তো সেই সময় আপনার কি মনে হবে? আপনি কোনো লস্ট ফিল করছেন, যেন সমস্ত কিছু আপনার ভেঙে চুরমার হয়ে গেছে, যা আপনি সাজিয়েছিলেন একটা সুন্দর করে। একটা সম্পর্ক হতে পারে, একটা আপনি কল্পনা করেছিলেন কোনো, যে এইভাবে এগোবো। তো সেই সুন্দর স্বপ্নটা যেন ভেঙে চুরমার হয়ে গেল, আপনি আশাও করেননি এমন। তো সেখানে একটা সোল শক দেওয়া হয়। আর তখন ডিভাইনই কী করেন, আমাদেরকে ওই 3D থেকে আলাদা করে দেন। 3D থেকে আলাদা করে দেন মানে আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে খুব টাইম স্পেন্ড করছিলাম, ওখান থেকে আমাদের সরিয়ে দেওয়া হলো। তখন আমাদের কি করা হয়, সলিটিউডে রাখা হয়। আপনি একা থাকছেন, ঠিক আছে, আপনাকে একদম একা করে দেওয়া হয়। সব বন্ধু বান্ধব আপনাকে হয়তো ভুল বোঝে, তারাই হয়তো চলে গেল, কিংবা আপনিও হয়তো কোনো কারণে তাদের সঙ্গে আপনার বনিবনা হলো না, আপনি আলাদা হয়ে গেলেন। তো সেরকমই কিছু পয়েন্টস আমি লিখেওছি এখানে, আর সে বিষয়ে আমি আলোচনাও করব। সেই সময় আমাদের কি হয়, শরীর স্বাস্থ্য খারাপ হয়, আমাদের মেন্টাল হেলথ খারাপ হয়, আমরা ইমোশনালি অনেক লস ফিল করি। আর এই যে ফিজিক্যাল মেন্টাল একটা ইমব্যালেন্স তৈরি হয়, আমাদেরকে কেউ বুঝতে পারে না, আর বাইরের থেকে দেখেও সেটা কেউ বোঝা যায় না। হয়তো আপনি বাইরে হাসি খুশি খুব সুন্দর আছেন, কিন্তু বাইরে থেকে আপনার বাইরেটা লোকে দেখবে, ভেতরে আপনার যে কষ্টটা হচ্ছে সেই সময় সেটা কেউ বুঝতে পারে না। তো এই যে অ্যাওয়েকনিংটা হলো,
এটা কেন হয়? আমাদের সোলের গ্রোথের জন্য। সেই সময় আমরা বুঝতে পারি না। আমরা কোশ্চেন করি তখন ঈশ্বরকে যে আমি তো এত ইনভেস্ট করলাম এটাতে, এত টাইম দিলাম, এনার্জি দিলাম বা এত ভালোবাসলাম, তাহলে আমার সাথে এটা কেন হলো? আমি তো কারো খারাপ করিনি, আমি তো কাউকে চিট করিনি, তো আমার সঙ্গে এরকম কেন হলো? যখন আপনি এই পরিস্থিতিতে যান এবং জিজ্ঞেস করেন যে এমন একটা আঘাত পেলেন যার ফলে আপনি মানে মৃত্যুতুল্য একটা শক যাকে বলে আঘাত, তখন আপনার হয়তো মনে হবে আমি সুইসাইড করে নিই, এমন একটা পরিস্থিতি যেটা আপনি আশা করেননি। তখন আপনি জিজ্ঞেস করলেন ঈশ্বরকে, ইউনিভার্সকে যে আমি কে, আমার পারপাসটা কী, তাহলে আমি কেন এসেছি এই পৃথিবীতে, যে আমার সাথে এরকম হলো। তো এই হলো আম, শুরুটা। তো এইবার আপনি কি করলেন, ধীরে ধীরে আপনি মেডিটেশনে বসলেন, আপনি 3D থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেন। আপনার তখন আর ভালো লাগবে না সবার সঙ্গে কথা বলতে, খুব বেশি হাসতে, হ্যাঁ। আপনার হয়তো তখন কি বলবো, মুড সুইংস হবে, কথা বলতে ইচ্ছে করবে না, খিটখিটে স্বভাবের হয়ে যাবেন, সবাই আপনাকে ভুল বুঝবে, কিন্তু একমাত্র আপনিই জানেন যে আপনার মধ্যে কি চলছে তখন। তো এটা অ্যাওয়েকনিংটা হয় আমাদের লেসন দেওয়ার জন্য, আমাদের জীবনে যে চ্যালেঞ্জেস আসে সেইগুলো থেকে আমরা কী করে ওভারকাম করছি, কী করে আমরা শিখছি, সেগুলো আমাদের দেখাতে আসে। তো যখন আপনি মেডিটেট করছেন, নিজেকে সময় দিচ্ছেন, হ্যাঁ, তখন আপনি বুঝতে পারছেন, তখন আপনার কী হবে, ঈশ্বরের সঙ্গে একটা আপনার কানেকশন তৈরি হয়ে গেল। এই যে আপনাকে 3D থেকে আলাদা করে দেওয়া হলো, আপনি একা হয়ে গেলেন, এই যখন আপনি একা রয়েছেন, তো আপনার একা লাগতে পারে, আপনি ভাবতে পারেন যে সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, কোনো বন্ধুবান্ধব আমার নেই, কেউ আমায় বুঝছে না, কিন্তু ঈশ্বর সেখানে আপনাকে আলাদা করেছে আপনাকে কিছু শেখাবার জন্য। তখন আপনি কি করেন, নিজের মধ্যে যেহেতু টাইম স্পেন্ড করেন, নিজেকে টাইম দেন, এবার আপনি কি করেন, নিজের ক্রিয়েটিভিটির ওপর নজর দেন। যে আপনি কী ভালোবাসতেন সেই সময়, আপনার বডি রেস্ট চাইবে, হয়তো আপনার রাত্রিরে ঘুমও হবে না, হ্যাঁ। একটা পেন যে আপনার এই এতদিন যে আপনি একটা পেন আপনার এনার্জি বডিতে ছিল স্টোর হয়ে, যে আপনি উন্ডেড ছিলেন আপনি, সেগুলো সব আস্তে আস্তে সামনে আসবে, আপনার আপনার কান্না পাবে। তো সেই সময় কী করতে হবে, আপনি দরজা বন্ধ করে দিন, একলা কাঁদুন, সেগুলো রিলিজ করুন। কারণ যখন আপনি এই কাঁদবেন তখন আপনার এই পেনটাকে আপনি রিলিজ করছেন। হুম, তাতে কী হবে, আপনার খুব ভেতরে হালকা মনে হবে। তো যেই পাস্ট ট্রমাগুলো থাকে, পেনগুলো থাকে, সেগুলো আমাদের রিলিজ করতে সুবিধে হয় কান্নার মাধ্যমে। এগুলো বারবার আমাদের মনে পড়ে সেই সময়, এবং আমরা বারবার মনে করি আর কাঁদি, ঠিক আছে। তো সে সময় কিছু মেডিটেশন থাকে, সেগুলো করতে হয় অল্প অল্প করে, ব্রিদিং এক্সারসাইজ হয়, এবং সবথেকে সেই সময় যেটা করতে হয় কি, গ্র্যাটিটিউড দেওয়া। আপনি হয়তো সেই মানুষটাকে ক্ষমা করতে পারছেন না যে আপনার সঙ্গে এই অন্যায় করে গেছে, কিন্তু নিজের ভালোর জন্য, যাতে আপনি যতক্ষণ না সেই মানুষটাকে ক্ষমা করবেন, ফরগিভ করবেন, লেট গো করবেন, সেই মানুষটাকে তো আপনি আপনার ব্রেনে জায়গা করে দিচ্ছেন, এবং ততদিন আপনার এনার্জি লিক হতে থাকবে, কারণ আপনি মেন্টালি থট ক্রিয়েট করছেন সেই মানুষটার সঙ্গে বা সেই সিচুয়েশানটার সঙ্গে। অতএব ফার্স্ট আমাদের কী করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ, এই সিচুয়েশানটা আমার লাইফে এসেছে, এই পরিস্থিতিটা বা এই মানুষটা আমাকে এইভাবে কষ্ট দিয়েছে, ঠিক আছে, অ্যাকসেপ্ট, আমি অ্যাকসেপ্ট করলাম। সেখানে আমার ভুল হচ্ছে গিয়ে কি, আমি বিশ্বাস করেছি, সেটা আমার ভুল না, কারণ আমি অন্ধ বিশ্বাস করেছি, নিজের ওপর বিশ্বাস করিনি। আর হচ্ছে গিয়ে কি, আমি বেশি বেশি সেখানে নিশ্চয়ই আমার এনার্জি গেছে, তাই এমনটা হয়েছে। হ্যাঁ, যখন আমরা একটা সম্পর্কেও বেশি বেশি দিই, কাউকে বেশি বেশি পিপল প্লিজিং করছি, হ্যাঁ, আমরা বুঝতে পারছি, আমাদের মন কিন্তু বলে, আমাদের অন্তর্মন, যেখানে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু আমরা ভাবি ও থাক, ফার্স্ট টাইম ও ক্ষমা করে দিই, ও যাই হোক, ও বোঝেনি, হয়তো রেগে আছে বা কিছু হয়েছে, বা কিছু হয়তো একটা ব্যাপার আছে, তার লাইফেও প্রবলেম, হয়তো এমনটা হয়েছে, আমরা বুঝেও কিন্তু সেগুলোকে না দেখার ভান করে দিই, কিন্তু আমাদের অন্তর্মন কোথাও না কোথাও বলে, আমরা শুনি না, আমরা এতটা মানে অন্ধবিশ্বাস করে নিই, এবং আমরা সব থেকে লাস্টে নিজেদের রাখি, এবং আমরা তাদেরকে সব থেকে ওপরে রাখি, আর এই ফার্স্ট প্রায়োরিটি আমরা নিজেদের কখনো দিই না, সেই কারণেই এই জিনিসটা একটা সিচুয়েশান আমাদের লাইফে আসে। তো এই যখন আমরা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের থ্রু দিয়ে যাই, খুব চ্যালেঞ্জেস তো আসেই আমাদের লাইফে, হ্যাঁ। তো এই চ্যালেঞ্জেসগুলোকে আমরা কী করে ওভারকাম করব, সেইগুলো শেখাতে আসে। আমাদের যে একটা কার্মিক যে একটা প্যাটার্ন চলতে থাকে, কার্মিক প্রোগ্রামিং হয়, সেগুলো আমরা বুঝতে শিখি।
আমাদের শেখাতে আসে। আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, আমাদের বডি, তো সেগুলো কী হয়, সেগুলো সেই নার্ভাস সিস্টেম ঠিক মতন কাজ করে না। যে ট্রমাটা, যে আমরা পেনটা পাই, মাইন্ড এক কথা বলে কিন্তু বডি আমাদের এক কথা বলে। আমরা হয়তো ভাবি যে আগে তো আমরা কত কাজ করতাম, এখন পারছি না কেন, নিশ্চয়ই কিছু ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা কেউ কিছু করে দিয়েছে, আমরা এটা ভাবি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বডি তখন সেই পেনটা যে এতদিনকার যে স্টোর হয়ে গেছে, হ্যাঁ, সেগুলো আমাদের বডি নিতে পারে না আর। তো আমাদের বডিতে রেস্ট চাই। তো যখন আমরা বডিকে রেস্ট দেব, তখন আবার আমরা আমাদের নার্ভাস সিস্টেমকে আমরা ঠিক মতন কাজে লাগাতে পারবো, ঠিক করে ওটা কাজ করবে। ঠিক আছে, সহজ ভাষায় যেটা বলছি। আচ্ছা, তার নার্ভাস সিস্টেম যখন আমাদের সহজভাবে কাজ করে, ঠিক মতন কাজ করে, তখন আমরা যে সার্ভাইভাল মোডে থাকি না। আর যত আমরা সার্ভাইভাল মোডে থাকবো, যে ল্যাকে থাকবো, অর্থাৎ আমার কাছে এই জিনিসটা নেই বা এটা আমার সঙ্গে হলো, পেনে থাকবো, ব্লেমে থাকবো, তত দিন কিন্তু আমরা এই সিচুয়েশান থেকে বেরোতে পারবো না। ঠিক আছে, হতে পারে আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আসে সেই সময়, আমাদের হেলথ ইস্যুস আসে, রিলেশনশিপ ইস্যু আসে। এই স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের সময় যখন আসে, এই চ্যালেঞ্জেসগুলো আমাদের ফেস করতে হয়। তো এক একজনের লাইফে এক এক রকম চ্যালেঞ্জেস হয়। তো সবার যে একই রকম চ্যালেঞ্জেস আসবে এমনটা নয়। ঠিক আছে, তো এই চ্যালেঞ্জেসগুলো আমরা ওভারকাম করতে শিখি। তখন আপনি বুঝবেন যে আপনার চাইল্ডহুডটা কেমন ছিল, আপনার আপব্রিঙ্গিং কেমন হয়েছে চাইল্ডহুডটাতে। তো আস্তে আস্তে আমাদের এই ইগোটা ব্রেক হয়, আমাদের ভ্রান্তিটা দূর হয়। আমরা যে ইগো থেকে অপারেট করতাম, এই যে ভয় কিছু ডিসিশান নেওয়া বা কোনো মানুষ আমাদের ছেড়ে চলে যাওয়া, নিজে নিজে ডিসিশান না নিতে পারা, হ্যাঁ, যে কোনো মানুষকে খুশি করার জন্য আমরা এত বেশি বেশি করছি, সে কোনো বন্ধুবান্ধব হোক, যেই হোক, হ্যাঁ, যে সে যদি ছেড়ে চলে যায় আমি একা বাঁচবো কী করে, এর ভয়। তো যখন আপনি এর করে যাবেন, রুট কজে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই ভয়, দুঃখ, ওভার থিঙ্কিং, এগুলো সব আমাদের কিন্তু জন্ম থেকে আসেনি। এগুলো যখন আমরা বড় হচ্ছি আস্তে আস্তে, আমাদের সোসাইটি আমাদের এই বিলিফ সিস্টেমগুলো আমাদের মধ্যে দিয়েছে, আমাদের ফ্যামিলি, আমাদের সোসাইটি। আর আমাদের এইভাবেই প্রোগ্রামিং হয়ে গেছে, আমরা এইভাবেই বড় হয়েছি, যে আমরা সবসময় না বলতে না পারা, সব কিছুতে হ্যাঁ বলা, ভালো থাকা, মানে হ্যাঁ বললেই ভালো, শরীর অসুস্থ হলেও আমরা বলে দিই হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো কাজটা, অথচ আমাদের মন কিন্তু চাইছে না। তো ভয়, কোনো একটা ডিসিশন আমরা নিতে পারছি না, বা একটা কাজ করতে চাইছি, আমরা চাইছি, খুব চাইছি, কিন্তু আমরা করতে পারছি না, কোনো অ্যাকশন নিতে পারছি না। কেন? কারণ আমাদের চক্রাস তখন ব্যালেন্সে নেই, প্রথমত। দ্বিতীয়ত আমাদের সাবকনশিয়াস মাইন্ডে সেই ব্লকেজেসগুলো রয়ে গেছে, ভয় আর এই ফিয়ার থেকে আমরা অপারেট করি। আর এই ফিয়ারটাই আমাদের ডিভাইন চায় যে আমরা এই ফিয়ার থেকে বেরিয়ে আসি। তো আগে আমাদের ইগোটাকে ব্রেক করে ডিভাইন। এই যে লজ্জা পাওয়া, গিল্টে থাকা, শেম ফিল করা, ফিয়ার থাকা, তো এইগুলো হচ্ছে আমাদের নেগেটিভ বিলিফ সিস্টেম, শ্যাডোজ। তখন এগুলোর ওপর আমাদের কাজ করতে হয়। আর যখন আমরা আমাদের এই স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের সময় আমরা আমাদের এগুলোকে হিল করব, এই উন্ডসগুলোকে হিল করব, আমাদের শ্যাডোজগুলোকে নিয়ে আমরা অ্যাকসেপ্টেন্সে আসবো। কারণ আমরা আমাদের ভালো জিনিসটাকেই দেখাই লোকের সামনে, একটা মাস্ক পরে থাকি যে হ্যাঁ আমি তো রাগ করি না, আমার মধ্যে তো জেলাসি নেই, আমার মধ্যে তো কোনো নেগেটিভিটি নেই। কিন্তু এগুলো তখন সারফেসে চলে আসে যখন আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়। ঈশ্বর আমাদের এগুলোকেই বলে আগে তোমরা এগুলোকে ঠিক করো নিজেদের মধ্যে। লোককে ব্লেম না করে, সিচুয়েশনকে ব্লেম না করে নিজে ওপর আগে নজর দাও, নিজের এই ইগোগুলোকে সরাও। ভয় বলে কিছু হয় না, এগুলো জাস্ট এক ইলিউশন, যেগুলো আমাদের ছোটোর থেকে ভয় ধরিয়ে দেওয়া হয়েছে। এক্সামের ভয়, রেজাল্টের ভয়, হ্যাঁ, আরও নানা রকম। তো এই হচ্ছে ব্যাপার, সোসাইটি কি বলবে, আমরা যে বলি না এই কাজটা করবো, লোকে কি বলবে, একটা ভয়। তো তাতে আমাদের ওভার থিঙ্কিং হয়, স্ট্রেস হয়, হ্যাঁ, আর আমরা এই লোকে কি বলবে এই ভেবে ভেবে আমরা অ্যাকশন নিতে পারি না। তো এইগুলোই স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ে আমরা যদি এই কারেজটা রাখি আর এই ফিয়ারটাকে মায়ের কাছে আমরা সমর্পণ করি, যে আমরা অ্যাকসেপ্ট করছি আমাদের মধ্যে এই শ্যাডোজগুলো রয়েছে, আর এইগুলোর ওপর আমরা নেগেটিভ ইমোশনের ওপর আমরা কাজ করতে চাই। তারপরে আপনি অ্যাকশন নিন, কাজ করুন আর সারেন্ডার করুন। তখন আপনি কি করবেন, আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন
যখন আপনি রিপ্রোগ্রাম করছেন, আপনার সাবকনশিয়াস মাইন্ডের ব্লকেজেসগুলো আপনি ক্লিয়ার করছেন, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে হ্যাঁ তাই তো, এরকমই তো হয়েছে, তাই আমার লাইফে এই সিচুয়েশানগুলো হয়েছে, আমাকে তাই এইগুলো শিখতে হয়েছে, তাই ওই মানুষটা আমাকে এগুলো শিখিয়ে গেছে বা ওই সিচুয়েশানটা আমাকে শিখিয়ে গেছে। তখন আপনি ওই ডটসগুলো যখন মেলাবেন আপনার মিলে যাবে যে আপনার লাইফে এগুলো কেন হয়েছে, তখন আপনার রিয়েলাইজেশন হবে যে হ্যাঁ। তো এইভাবে আমাদের লাইফে চেঞ্জেস আসার, হ্যাঁ তখন আমাদের সঙ্গে ডিভাইনের একটা এত ভালো, প্রথম দিকে একটা আমাদের আমরা খুব ভেঙে পড়ি, তো সেই সময় আমাদের ফেদার্স দিয়ে, অ্যাঞ্জেল নাম্বার দিয়ে, বা কোনো ভিডিও চলে এলো, কোনো মানুষের আপনার স্পিচ চলে এলো, কোনো একটা বই সামনে চলে এলো, আপনি পড়ছেন, আপনি গাইডেন্স পেয়ে গেলেন। হ্যাঁ, তো যখন আমরা আমাদের চাকরাজের ওপর কাজ করি, সেই সময় আমাদের হিল করি, আমাদের নিজেদের ভেতরে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে হিল করি, ব্লকেজেসগুলো ক্লিয়ার করি, শ্যাডোজগুলোকে চিনতে পারি, নেগেটিভ যে ইমোশনসগুলো ওগুলো ফিল করি, সেগুলো রিলিজ করি, অ্যাকসেপ্ট করি। আর আমাদের যে ক্রিয়েটিভিটি আছে, যে স্কিলস আছে, নতুন স্কিলস আমরা ডেভেলপ করতে শিখি। তো এটা সেলফ লাভ করতে শেখায়, নিজের বাউন্ডারিজ আপনি কী করে সেট করবেন সেটা শেখায় এই জার্নিটা। তো তখন আমাদের মনে হয় আমরা সত্যি ঈশ্বর আমাদের চুজ করেছেন। হ্যাঁ, যে আমাদের এত দিনের, এত পাস্ট লাইফের কর্মা যেগুলো আমাদের ক্লিয়ার হয়। তো যখন আপনি, যাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়, তারা কখনোই যখন আস্তে আস্তে এনার্জি আপনার শিফট হচ্ছে, আপনি লো থেকে এবার হাইয়ে যাচ্ছেন, তখন এবার আপনি কি করবেন, অ্যাকশন নিতে পারবেন। আর আপনি অপেক্ষা করবেন না বা কাউকে ব্লেম দেবেন না যে অমুকের জন্য আমার কাজটা হলো না, বা এই তো আমার কাছে টাকা নেই তাই হলো না, আমার কাছে সময় নেই তাই হলো না। আপনি কিন্তু এগুলো আর এই অজুহাতগুলো দেবেন না। আপনি আর ল্যাক মাইন্ডসেটে থাকবেন না, আমার কাছে টাকা নেই, আমার কাছে ভালো ক্যামেরা নেই, কি আমি একটা কিছু শ্যুট করবো, আপনি ভাবছেন তো ব্লগ করবো বা নিজের কথাগুলো শেয়ার করব আর কাউকে বোঝাবো, বা আপনি ডান্স, মিউজিক যার সঙ্গে যুক্ত হন, তো এই যে উইজডমগুলো আপনি পেয়েছেন সলিটিউডে থাকাকালীন, যে যা যা শিখেছেন আপনি, তা আপনি আপনার আবার সেই স্কিলসগুলোকে ডেভেলপ করতে চাইছেন, বা নতুন কিছু শিখেছেন সেগুলো শেয়ার করতে চাইছেন, তখন আপনি আর লজ্জা পাবেন না, কারণ আপনি আপনার শ্যাডোজের ওপর কাজ করেছেন। এবার লোকে কী বললো, লোকে কী করলো আপনি আর দেখবেন না, আপনি সময়কে আর দোষ দেবেন না যে আমার তো অনেক বয়স হয়ে গেছে বা এতটা সময় পেরিয়ে গেছে কী হবে, না, সব কিছু ডিভাইন টাইমিংয়ে ঠিক আপনার হয়ে যাবে। জাস্ট আপনি ট্রাস্ট করতে শিখবেন নিজের ওপর। আর যখন আমরা নিজেকে ট্রাস্ট করি, তখন আমাদের আশেপাশের মানুষজনও ট্রাস্ট করে। প্রথম দিকে আমরা ভাবি যে আমার কথা কেই বা শুনবে, কেই বা বুঝবে, কিন্তু এগুলো আমরা ভাবি, যখন আমরা নিজেরা ভাবি তখন আমাদেরও লোকে সেটাই ভাবায়, সেটাও লোকেরাই ভাবে। আর আমাদের রিয়েলিটি আমরাই ক্রিয়েট করি। তো যা আছে প্রেজেন্টে আছে। আমরা যদি ভয় পাই তাহলে ইউনিভার্স আমাদের আরও ভয়ের সিচুয়েশান দেবে, কিন্তু আমরা যদি এই ভয়টাকে জয় করে নিই, তখন আমরা যে কোনো অ্যাকশান নিতে পারবো, কারণ আমাদের বিশ্বাস আছে যে মাথার উপর ঈশ্বর আছে, আমি কাজটা করেছি, পরিশ্রম করেছি, কাজ করেছি, এবার আমি কাজটা করলাম, এবার ঈশ্বর সেটা দেখে নেবেন। যা সাকসেস পাওয়ার থাকুক, যা রেজাল্ট থাকুক, সেগুলো এবার তার হাতে, সেগুলো সব ডিভাইন টাইমিংয়ের ওপর আপনি এবার ছাড়বেন। আপনি আর সিচুয়েশনের ওপর ছাড়বেন না বা কাউকে ব্লেম করবেন না। তো এইগুলোই আমাদের শেখাতে আসে, সেলফ লাভ, সেলফ কেয়ার, আমাদের কারেজ শেখাতে আসে। হ্যাঁ, আমাদের যে সেলফ কনফিডেন্সটা চলে যায়, আমাদের যে সেলফ ওয়ার্থ ইস্যু থাকে, সেগুলোকে আমাদের আরও ডেভেলপ করাতে শেখাতে আসে। এই স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং আমাদের সোলের গ্রোথের জন্য আসে শেখাতে। আর যখন আমাদের সোলের গ্রোথ হয়, তখন আমাদের ইনার একটা গ্লো হয়, তখনই সেটা বাইরেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তখন তাই ফিয়ার থেকে বেরিয়ে আপনাকে নিজের হ্যাপিনেসকে চুজ করতে হবে, যা আপনার ভালো লাগে সেগুলোকে করতে হবে। আর দেখে নিচ্ছি আর কিছু রয়েছে কি না, না মোটামুটি সব কিছু পয়েন্টই বলে দিয়েছি। তো এইভাবে এগিয়ে যান। রেগুলার, যেটা একটা হচ্ছে রেগুলার আপনি প্র্যাকটিস করুন গ্র্যাটিটিউড দেওয়া, যত গ্র্যাটিটিউড দেবেন সেটা ফিল করুন। আর যখন আপনি এগুলো ফিল করতে থাকবেন না, আর ফরগিভনেস করবেন, লেট গো করবেন, আপনি তখন আর মাথার মধ্যে কাউকে রাখবেন না। কেউ করেছে আপনি বুঝবেন যে হ্যাঁ, এ আমাকে কিছু শেখাচ্ছিল, বা আমার কোনো উন্স আছে সেটা আমায় ট্রিগার করছে, কেন আমাকে মানুষটা বলছে, আমি নিজের সেলফ টক কী করছি, নিজের সম্পর্কে কী নেগেটিভ জিনিস আমি বলছি, সেই সময় নিজেকে একটু দেখবেন। ঠিক আছে, আর ভয় না পেয়ে নিজের ওপর কনফিডেন্স রেখে, ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাবেন।
তারপর দেখবেন আপনার জার্নিটা যেই আপনি অ্যাকশন নেবেন, নেক্সট স্টেপ আপনাকে ডিভাইন আবার দেখিয়ে দেবে। আপনার ইনটিউশন স্ট্রং হয়ে যাবে সেই সময়। আপনি আর কারোর অপেক্ষায় থাকবেন না যে এই সময় করব, বা কাউকে জিজ্ঞেস করব, বা কারোর থেকে একটু পরামর্শ নিয়ে আমি কাজটা ঠিক করছি কি না, সেলফ ডাউটটা আপনি করবেন না। তো স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এই কারণে আমাদের লাইফে আসে, আমাদের এই লেসনগুলো শেখানোর জন্য। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর এরপরে আরও মানি নিয়ে আমাদের যে সমস্যাগুলো হয়, কেন তৈরি হয়, এগুলো নিয়েও আমি ভিডিও বানাবো। আরও দেখি। খুব খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।